আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির বেসিক গ্রামার কোর্সের ক্লাস 10 দ্যাট মিন্স 10ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি বেসিক গ্রামার অর্থাৎ ক্লাস 1 থেকে শুরু করে ডিগ্রি এবং অনার্স লেভেল পর্যন্ত আমাদের যে গ্রামাটিক্যাল টপিকগুলো জানা প্রয়োজন, প্রত্যেকটি ক্লাস আমি ইনশাআল্লাহ ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা যদি এই কোর্সের প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখো, তো ইনশাআল্লাহ তোমাদের ইংলিশের বেসিক অনেকটা ডেভেলপ হবে। তো চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করা যাক। সো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের ক্লাসের টপিকটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো বন্ধুরা, গত ক্লাসগুলোতে আমরা বিভিন্ন প্রকার যে ভার্বগুলো আছে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বেসিক্যালি কিন্তু ভার্বের যে ক্লাসিফিকেশনের চার্ট, মানে ভার্বের প্রকারভেদের চার্টটা এখানে দেওয়া আছে। প্রত্যেকটা ভার্বেই মোটামুটি ডিটেইলস আলোচনা করা হয়েছে। সো আজকের ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই 3 প্রকার ভার্ব সম্পর্কে জানবো। ঠিক আছে, সো চলো তাহলে আলোচনা শুরু করা যাক। সো আমরা এখানে দেখতে পাচ্ছি নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। একটা আছে 1 নম্বর জিরান, 2 নম্বর হচ্ছে পার্টিসিপল, 3 নম্বর হচ্ছে কি ইনফিনিটিভ। সো এখন আমরা জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ এগুলো কি, ঠিক আছে, এগুলো সম্পর্কে জানবো। সো ফার্স্ট অফ অল আমরা জিরান কি সেটা দেখব। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে, মানে একই সাথে ভার্ব প্লাস নাউনের কাজ করে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা ভার্ব। ঠিক আছে, তা এবং আইন যুক্ত হয়ে কাজ করবে কিসের, নাউনের, তাহলে তাকে জিরান বলে। ঠিক আছে, অর্থাৎ ভার্বের সাথে, ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি ওই ভার্বটি কোনো সেন্টেন্সে নাউনের কাজ করে, তো সেক্ষেত্রে আমরা ওই ভার্বটিকে বলবো জিরান। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। আর জিরান সাধারণত নাউনের ন্যায় কাজ করে, তাই জিরানকে ভার্বাল নাউনও বলা হয়ে থাকে। ঠিক আছে, জিরান সাধারণত কি ভার্ব নাউনের ন্যায় কাজ করে, এই জন্য জিরানকে ভার্বাল নাউনও বলা হয়ে থাকে। তাহলে জিরানটা হচ্ছে কি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বা বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে, তাহলে সেটা হবে জিরান। সো আমরা একটু এক্সাম্পল সহ দেখি। বন্ধুরা দেখো, এখানে আমরা 4টা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, আই লাইক প্লেইং ফুটবল, তারপর হি ইজ ফন্ড অফ প্লেইং ফুটবল। তারপর দেখো আই লাইক হিজ রিডিং রুম। বন্ধুরা, এখানে দেখো ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি আছে। এগুলো সবগুলোই হচ্ছে কি জিরান্ড। তো এগুলো কেন জিরান্ড, ঠিক আছে, সেটা আমাদেরকে জানার জন্য অবশ্যই এটা কিন্তু সবাই দেখো প্রত্যেকটা ভার্বে কিন্তু এখানে নাউনের কাজ করতেছে। তাহলে অবশ্যই আমাদের নাউন কি এবং নাউনের যে ব্যবহারগুলো আছে, ঠিক আছে, নাউন কোথায় কোথায় ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে, সেই জায়গাগুলো আমাদেরকে আগে হচ্ছে বুঝতে হবে। কারণ নাউন যে যে জায়গায় সেন্টেন্সের বসতে পারে, সেই জায়গায় যদি এই ভার্বের আইএনজি ফর্ম বসে, তাহলে আমাদের বুঝতে হবে যে এই ভার্বটি হচ্ছে জিরান্টে আছে। ঠিক আছে, এই ভার্বটি হচ্ছে জিরান্ট। ঠিক আছে, এটা বা এখানে নাউনের কাজ করতে যেহেতু। তো দেখো, নাউন সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হয়। তো দেখো এই সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় কি আছে, ওয়ার্ক প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি আছে, এবং এখানে আলাদা আলাদা কিন্তু একটা ভার্ব আছে এখানে। তো যেহেতু সাবজেক্টের জায়গা দখল করছে এই ভার্বটি, ভার্বের সাথে আইএনজি, সো আমরা বলতেই পারি যে এটা হচ্ছে নাউন। আশা করি বুঝতে পারছো। এবং এই নাউন আবার কি করে, তোমার অবজেক্টের জায়গাও দখল করে। ঠিক আছে, তোমার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো দেখো আই লাইক প্লেইং ফুটবল, তো দেখো এখানে এই প্লেইং ঠিক আছে, প্লেইং ভার্ব, প্লে প্লাস আইএনজি, এই ভার্বটি দেখো এই লাইক ভার্বের পরে মানে অবজেক্টের জায়গা দখল করছে। ঠিক আছে, তাহলে অবজেক্টের জায়গা দখল করার কারণে তাহলে আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই এটা হচ্ছে কি নাউন। ঠিক আছে, আর আর যদি নাউন হয় তাহলে অবশ্যই সেটা জিরান্ট। ঠিক একইভাবে দেখো, নাউন আবার কি প্রিপোজিশনের পরেও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, প্রিপোজিশনের পরেও নাউন ব্যবহৃত হয়ে থাকে। যেহেতু দেখো এখানে প্রিপোজিশনের পরে দেখো এই প্লেইং ভার্বটা ইউজ করা হয়েছে, তাহলে মানে কি প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, তাহলে এখানে অপচে প্রিপোজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে এটাও নাউন। আর যেহেতু এটা নাউনের কাজ করছে, তাহলে অবশ্যই সেটা হচ্ছে কি জিরান্ট। আরেকটা নাউনের ব্যবহার আছে দেখো এখানে, যে নাউন আবার পসেসিভ ফর্ম। ঠিক আছে, পসেসিভ ফর্মের পরে বা পসেসিভের পরেও নাউন ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এখানে হিজ হচ্ছে কি পসেসিভ ফর্ম, ধরেন হি সাবজেক্টিভ, হিম হচ্ছে অবজেক্টিভ এবং হিজ হচ্ছে পসেসিভ ফর্ম। ঠিক আছে, তো এরকম পসেসিভ ফর্মের পরে যেহেতু নাউন ব্যবহৃত হয়, তাহলে এখানে পসেসিভ ফর্মের পরে একটি রিডিং আছে, তাহলে রিডিং এই ভার্বটি এখানে নাউনের কাজ করছে, সো এটি হচ্ছে কি জিরান্ট। তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে কি, যখন কোনো ভার্বের আইএনজি ফর্ম মানে নাউনের জায়গাগুলোতে বসবে, ঠিক আছে, কোনো সেন্টেন্সের নাউন যে যে জায়গায় বসতে পারে, সেই জায়গায় যদি ভার্বের আইএনজি ফর্মগুলো থাকে, তাহলে আমরা বুঝবো যে এই আইএনজি ফর্ম মানে বা এই ভার্বটি এখানে নাউনের কাজ করছে, এবং যেহেতু নাউনের কাজ করছে সেহেতু এটা হচ্ছে কি জিরান্ট। বন্ধুরা আশা করি বুঝতে পারছো, তোমাদের মানে জিরান্ট নিয়ে আর কনফিউশন নেই। সো আমরা এখন পার্টিসিপল সম্পর্কে জানবো, অর্থাৎ পার্টিসিপল কি সেটা আমরা একটু দেখবো।
দেখো কোনো ভার্ব যদি কোনো সেন্টেন্সে একই সাথে ভার্ব প্লাস অ্যাডজেটিভের কাজ করে, কোনো ভার্ব কোনো সেন্টেন্সে মানে বেসিক্যালি সেটা ভার্ব কিন্তু কাজ করবে কিসের? অ্যাডজেটিভের। ঠিক আছে, ভার্ব হওয়া সত্ত্বেও সেটা কাজ করবে অ্যাডজেটিভের। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই ভার্বটাকে আমরা কি বলবো? পার্টিসিপল বলবো। ঠিক আছে, সো আমরা একটু এক্সাম্পল সহ দেখে নেই। সো বন্ধুরা এখানে পার্টিসিপলের বিষয়টা এখানে মানে বেসিক্যালি এগুলো হচ্ছে ভার্ব। ঠিক আছে, কোনো ভার্ব, তারপর এই ভার্বগুলো সেন্টেন্সের মধ্যে কাজ করবে কিসের? অ্যাডজেটিভের। তাহলে অবশ্যই আমাদের অ্যাডজেটিভ কি সেটা সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাডজেটিভ হচ্ছে কি? যে ওয়ার্ডগুলো কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, অথবা যে ওয়ার্ডগুলো কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে, বা যে ওয়ার্ডগুলো কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেয়। ঠিক আছে, এগুলোই হচ্ছে কি? অ্যাডজেটিভ। সো তাহলে এখানে কি তোমাদের পার্টিসিপল বোঝার জন্য অবশ্যই আমাদের অ্যাডজেটিভ সম্পর্কে কিন্তু একটা ধারণা থাকতে হবে। যেমন দেখো দেখো দ্য কুকু ইজ আ সিঙ্গিং বার্ড। তাহলে কুকু হচ্ছে কি? একটা গায়ক পাখি। তাহলে দেখো এই সিঙ্গিং ওয়ার্ডটা কি করছে? এই বার্ড এই নাউনকে মডিফাই করছে। ঠিক আছে, বা বার্ডের অবস্থা একটা বোঝাচ্ছে এখানে। কারণটা কি? যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, এগুলো তো অ্যাডজেটিভ, তাই না? তাহলে এই সিঙ্গিং ওয়ার্ডটা বার্ড নাউন, মানে ওয়ার্ড হচ্ছে নাউন, এই নাউনের কি বলতেছে? একটা অবস্থা বোঝাচ্ছে। কেমন পাখি? এটা সিঙ্গিং বার্ড। ঠিক আছে, যার কারণে দেখো এই সিঙ্গিং ভার্বটা কি এখানে ভার্ব হওয়া সত্ত্বেও কিন্তু কাজ করছে কিসের? অ্যাডজেটিভের কাজ করছে। ঠিক আছে, আবার দেখো হি ইজ অ্যান ইনভাইটেড গেস্ট। ঠিক আছে, হি ইজ অ্যান তিনি হচ্ছেন একজন আমন্ত্রিত বা নিমন্ত্রিত অতিথি। তিনি হচ্ছেন একজন নিমন্ত্রিত অতিথি। তাহলে তিনি কেমন অতিথি? দেখো তো, তাহলে কি হচ্ছে? ইনভাইটেড গেস্ট মানে কি? নিমন্ত্রিত অতিথি। মানে এমনি এমনি তিনি কিন্তু আসেনি, তাকে নিমন্ত্রণ করা হয়েছে, তারপরে কিন্তু তিনি আসছেন। তার মানে এই ইনভাইটেড ওয়ার্ডটা এখানে কিসের কাজ করছে? অ্যাডজেটিভের কাজ করছে। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু বেসিক্যালি ভার্ব কিন্তু কাজ করলো কিসের? অ্যাডজেটিভের। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি? পার্টিসিপল। তারপর এখানে দেখো হ্যাভিং হার্ড দিস, মানে এটা শুনে হি ফেল্ট ভেরি স্যাড। ঠিক আছে, তাহলে তিনি খুব দুঃখ পেলেন। ঠিক আছে, তার মানে এটা শুনে, তাহলে দেখো হ্যাভিং হার্ড, তাহলে হার্ড ভার্বটা দেখো এখানে হ্যাড মানে এটা শোনার পরে তিনি কিন্তু অনেক ইয়া করলেন। তাহলে এখানে কি? এই হ্যাড ভার্বটাও এখানে অ্যাডজেটিভের কাজ করছে। ঠিক আছে, যার কারণে এটি হচ্ছে কি? পার্টিসিপল। বেসিক্যালি ভার্ব কিন্তু কাজ করলো অ্যাডজেটিভের। সো বন্ধুরা আশা করি বুঝতে পারছো। তো এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা করব পরের ক্লাসে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন লাস্ট বল যে ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ কি সেটি দেখব, বা ইনফিনিটিভ কাকে বলে। দেখো ভার্বের বেস ফর্মের পূর্বে, ভার্বের বেস ফর্মের পূর্বে বা প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে যদি ওই ভার্বটি কোনো সেন্টেন্সের নাউন, অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্বের মতো কাজ করে। ঠিক আছে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে বা বেস ফর্মের পূর্বে যদি টু থাকে, অর্থাৎ টু প্লাস ভি1 যেটাকে আমরা বলি। ঠিক আছে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরকম অবস্থায় কোনো ভার্ব যদি কোনো সেন্টেন্সের নাউনের কাজ করে তখনও সেটা ইনফিনিটিভ, অ্যাডজেটিভের কাজ করলেও ইনফিনিটিভ, অ্যাডভার্বের কাজ করলেও সেটা ইনফিনিটিভ। ঠিক আছে, আমরা কিছু এক্সাম্পল সহ দেখি, এক্সাম্পলগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। সো দেখো এখানে আমরা তিনটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। ফার্স্ট যে এক্সাম্পলটি দেখো আই লাভ টু সিং। ঠিক আছে, আই লাভ টু সিং মানে আমি কি গান গান গাইতে ভালোবাসি। সো দেখো টু সিং। ঠিক আছে, এখানে টু সিংটা কি করছে? এখানে নাউনের কাজ করছে। ঠিক আছে, যেখানে দেখো এখানে কিন্তু অবজেক্টিভ সরি অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আর অবজেক্ট কি? সাধারণত কোনো সেন্টেন্সের অবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। ঠিক আছে, তারপর দেখো দ্য পারসন টু কল ইজ সুমন, মানে যে ব্যক্তিকে ডাকা হয়েছে। ঠিক আছে, তিনি হচ্ছেন কি? সুমন। তো দেখো এখানে টু কল, টু কল মানে এই ওয়ার্ডটা কি করছে? মানে পারসন মানে সুমনকে কিন্তু ইয়া করছে, মানে পারসনকে তোমার ইয়া করছে, মানে মডিফাই করছে। ঠিক আছে, বা পার্সন সম্পর্কে একটা আলাদা তথ্য দিচ্ছে, বা পার্সনের ধরন এখানে ইয়ে করা হচ্ছে, বোঝাচ্ছে, যার কারণে এটি হচ্ছে কি? দেখো এখানে অ্যাডজেটিভের কাজ করছে এটা। তারপর দেখো আই ক্যান নট ওয়েট টু সি। ঠিক আছে, আই ক্যান নট ওয়েট টু সি, তাহলে আমি তার জন্য কি অপেক্ষা করতে, বা আমি তাকে দেখার জন্য অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে টু সি এখানে কিন্তু একটা কি অবস্থা বোঝাচ্ছে, মানে ওয়েট ভার্বের কি একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে অ্যাডভার্বের কাজ হচ্ছে কি? এরা কি করে? ভার্বকে মডিফাই করে। ঠিক আছে, যার কারণে এখানে টু সি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি ফার্স্ট সেন্টেন্সে টু সিং টু প্লাস ভি1 নাউনের কাজ করলো, সেকেন্ড সেন্টেন্সে টু প্লাস ভি1 অ্যাডজেটিভের কাজ করলো। ঠিক আছে, আবার থার্ড সেন্টেন্সে টু প্লাস ভি1 মানে ভার্বের বেস ফর্ম অ্যাডভার্বের কাজ করলো। ঠিক আছে, তাহলে যদি কোনো মানে দেখো টু প্লাস ভি1 বা ভার্বের বেস ফর্মের সাথে পূর্বে টু বসে, ঠিক আছে, ভার্বের বেস ফর্মের সাথে টু দেখো সামনে টু বসে, যদি সেই ভার্বটা নাউন, অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বের কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। আচ্ছা বন্ধু আমি আশা করি তোমরা মানে তোমাদের জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলো কাকে বলে, ঠিক আছে, এগুলো নিয়ে আর কোনো কনফিউশন নেই। সো নেক্সট ক্লাসে আমরা এগুলোর মানে কিভাবে আমরা এগুলোকে আরো মানে ডিটেলস বা এগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব
ঠিক আছে? মানে কিভাবে আমরা সেন্টেন্স থেকে অনেক সেন্টেন্স দেখে বুঝতে পারবো যে এটা জিরান বা এটা ইনফিনিটিভ, ঠিক আছে? এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। সে পর্যন্ত যেন আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।